আরোগ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সুবর্ণচর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব প্রতিষ্ঠিত আইনজীবী জনাব অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার প্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, যেহেতু আমার বক্তব্যের সময়টা আমি অন্যদেরকে দিতে চাই। আমি নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আজকের অতিথি যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আর আমার সামনে যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই আজকের এই সভা সফল করার জন্য। আমরা একটা হাততালির মাধ্যমে আমাদের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের উদ্দেশ্যে আমি অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, চাটখিল উপজেলা বিএনপি এবং চাটখিল পৌরসভার উদ্যোগে এবং সোনাইমুড়ি উপজেলা বিএনপি এবং সোনাইমুড়ি পৌরসভার নেতৃবৃন্দের উদ্যোগে একটা বিশাল মিছিল আমাদের মঞ্চে এসেছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রণালী ফসল নোয়াখালী 5 আসনে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেতা, আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব ফজলুল করিম চৌধুরী আবেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনমানুষের প্রাণের দাবিতে আজকের এই জনসভা সভাপতিত্ব করছেন নবগঠিত কমিটির আহ্বায়ক জনাব মাহবুব আলম গিরালো। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের বীর চট্টরার বীর সন্তান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত আছেন বরকতুল্লাহ ভুলু ভাই, জয়নুল ফারুক ভাই সহ শামীম ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় নোয়াখালীর নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, কোম্পানিগঞ্জ কবিরহাট থেকে আগত আমার ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং অভিনন্দন। বন্ধুরা, দীর্ঘ 18 বছর ধরে আন্দোলনে আছি। প্রয়োজনে আরো 18 বছর আন্দোলন করব, কিন্তু জনমানুষের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথে আছি, এই রাজপথে থাকবো। কেউ আমাদেরকে রক্ত চক্ষু দেখাবেন না। মঈনুদ্দিন ফখরুদ্দিন দেখিয়েছে, পালিয়ে গিয়েছে। হাসিনা দেখিয়ে পালিয়ে গিয়েছে। খালেদা জিয়াকে কেউ রক্ত চক্ষু দেখিয়ে দেশে টিকে থাকতে পারেন নাই। খালেদা জিয়া এক দেশের জনগণের নেতা নেত্রী, দেশে টিকে থাকবেন খালেদা জিয়া যতদিন এ দেশ থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তান নোয়াখালীর ব্যারিস্টার মওদুদ আহমেদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া চাচ্ছি। শাহজাহান ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের এই মঞ্চে অনেক সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমরা সবাই স্বল্পতার কারণে বক্তব্য সুযোগ হয়নি। আমি নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সৌদি আরব বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মান্নানকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের বেলজিয়াম বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক তারেক রহমানের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সম্মানিত সদস্য জনাব বাবু ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের নোয়াখালী জেলা বিএনপির সাবেক সিনিয়র নেতা জনাব গিয়াসউদ্দিন সেলিমকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র নেতা জনাব ফিরোজ আলম মতিনকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি।
আমি পরিচয় করিয়ে দিচ্ছি হাতিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি আলাউদ্দিন ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব ফখরুল ইসলামকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের নোয়াখালী জেলা ছাত্র দলের আমার সাথে নোয়াখালী জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক হাতিয়ার সুসন্তান আমাদের শাহনাজকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সদরের আমাদের মিরাজ আমাদের সাবেক ছাত্রনেতা আমি মিরাজকে পরিচয় করিয়ে দিচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বীর চট্টলার বীর কৃতি সন্তান আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগের সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী এবং এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যিনি সব সময় সর্বক্ষেত্রে সবচেয়ে চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জয়নাল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন সাহেব সহ মঞ্চ ভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত নোয়াখালী বেচা, আসসালামু আলাইকুম। বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ রাখবেন, তবে 2-3 মিনিটে কিছু কথা বলে যেতে চাই। এখন কিছু কিছু রাজনৈতিক দল, গুপ্ত রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ধোয়া তোলে, বারবার বলে রহমানের নেতৃত্বে প্রস্তুত যে কোনো নির্বাচনী বৈতরণী পার করার জন্য। একটি কথা মনে রাখবেন, তাদের আপা পালিয়ে গেছে, কারণ কি জানেন? মাঠের আওয়াজ কানে পৌঁছতো না। কি বলতো? উন্নয়নের গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন, এক কাপড়ে বালাতে বাধ্য হয়েছে। আজকে যদি এই নোয়াখালী জলসমুদ্রে একটি প্রশ্ন রাখি, আপনারা কি জবাব দিতে পারবেন? বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজ যদি কানে না পৌঁছায় তাহলেই নির্বাচন নিয়ে দানায় বানায় করবেন। 1971 সালে যখন তৎকালীন রাজনীতিবিদরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ দায়িত্বে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করে যুদ্ধ করে নিজের ব্যারাকে ফেরত গিয়েছিলেন, সঠিক কিনা? কিন্তু 1975 সালে যখন দেশ আবার সংকটে পড়েছে, সিপাহী জনতা তাকে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, কথা ঠিক কিনা? এই 2024-এর 5ই আগস্ট আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিয়ে দূরদর্শিতা এবং বিচক্ষণতার মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। যেহেতু ক্ষমতা লোভীরা এখন উনি কোনো কিছু করেননি, মনে রাখবেন 75-এ যদি জিয়াকে ক্ষমতায় বসাতে পারি, অবশ্যই 2025-এও তারেক রহমানকে দেশ পরিচালনা দায়িত্ব আমরা দিতে পারবো। আমি আবারও নবগঠিত নোয়াখালী বিএনপিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন বিশেষ করে আমার ভাই জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং সিনিয়র যুগ্ম বিভাগীয় বিএম জাকারিয়া সাহেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোয়াখালী ইনশাল্লাহ আবারও দেখা হবে নির্বাচনের সময়। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আরো কয়েকজন নেতার পরিচয় করতে আমি ভুলে গিয়েছি। আমাদের নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট জনাব কাজী কবির, অ্যাডভোকেট জনাব কাজী কবির, আমাদের হাতিয়ার সুসন্তান স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কাদের হালিমি, আমাদের চমুনি বিএনপি নেতা আমাদের মান্না, আমি পরিচয় করে দিচ্ছি চাটখিল উপজেলা চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব শাহজাহান রানা, থানা বিএনপি রামগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক
মাহফুজুর রহমান আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মহসিন সহ আমাদের মাহবুব, আমাদের সোনামুড়ি পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজা রাব্বি মাহবুবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত বিশেষ অতিথি, এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব হারুনুর রশিদ, বিপি হারুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশাল গণসমুদ্রের সম্মানিত সভাপতি, নবগঠিত নোয়াখালী জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা মাহবুব আলমগীর আলো ভাই, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী নীতি নির্ধারক, নন্দিত জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত নেতাদের নেতা, আমারও নেতা, এই বেগমগঞ্জ থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, এই নোয়াখালীর কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক যুব দলের সভাপতি, নন্দিত জননেতা জনাব বরকতুল্লাহ বুলু, আমাদের মাঝে উপস্থিত শ্যামবাগ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা জনাব বিন ফারুক, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের 7 বারে নির্বাচিত সাধারণ সম্পাদক, বর্তমানের সভাপতি আমাদের প্রিয় মাহবুদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, এত নেতা এখানে উপস্থিত, এত কর্মী এখানে উপস্থিত, তারপরেও শূন্যতা বিরাজ করছে। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভাই আমাদের মাঝে এখন নাই। আমি সকলের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়ে 2-1টি কথা বলে বিদায় নিব। বন্ধুরা, কিয়ামতের পূর্বে কিন্তু আলামত হয়। এই যে কিয়ামতের পূর্বে যে আলামত দেখতে পাচ্ছি, সঠিক সময় যদি নির্বাচন না দেয় তাহলে এই দেশে কিয়ামত হয়ে যাইব। এটা কিন্তু সত্য কথা, কেউ থামাতে পারবে না। বন্ধুরা, ষড়যন্ত্র করছে কারা? ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, এদেশের মানুষ রক্ত দিয়েছে, তবে কেউ কেউ ভাবছেন যে 4 সপ্তাহের আন্দোলনে সরকারের পতন হয়েছে। এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। 4 সপ্তাহ আন্দোলনে কিন্তু সরকার পড়ে নাই। বিগত 16 বছর নির্যাতন নিপীড়নের কারণে 4 সপ্তাহ আন্দোলন সফল হয়েছে। এখন আমি বলি, ষড়যন্ত্র কারা করে? নীল নদের পানিও কিন্তু নীল নয়। বহু ইসলামী সংগঠন আছে যাদের মধ্যে ইসলাম নাই, তো তারা অনেকে মিলে ষড়যন্ত্র করছে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নির্বাচন দেয় তাহলে ক্ষমতা চলে আসবে। সুতরাং ষড়যন্ত্র করে যতদিন ঢোকা যায়, আমরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, 6 মাস সময় নিয়েছেন, আরো 6 মাস সময় চেয়েছেন, রোডম্যাপ ঘোষণা করুন, না হলে বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে। তো আমি আপনাদের সকলকে এই বিশাল জনসভার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলার প্রত্যেক নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি। সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দায়ভার আমাদের সকলকে গ্রহণ করতে হবে। অগণতান্ত্রিক বাংলাদেশে একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা 16 বছর যেইভাবে ত্যাগ করে এসেছি, আগামী দিনও সেই ত্যাগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জাইমা রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার জেদ্দা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের নোয়াখালীর সুসন্তান ক্যাফায়েতুল্লাহ কিসমত ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, আমাদের নোয়াখালীর সুসন্তান, আমাদের অ্যাডভোকেট, আমাদের শাহিনুর সাগর এই পর্যায়ে বক্তব্য নিয়ে আমি এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি চাটখিলের সাবেক সংসদ সদস্য, আমাদের নোয়াখালী জেলার প্রাক্তন সিনিয়র নেতা অ্যাডভোকেট জনাব সালাউদ্দিন কামরান, নব্য প্রতিষ্ঠিত অ্যাডভোকেট জনাব সালাউদ্দিন কামরান ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের নোয়াখালীর কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এজিএস এবং আমাদের চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব মাহবুবুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমন্বয়কারী কখনো বক্তব্য দিতে পারে না, এটা হলো বাস্তবতা। এই যে আজকে বিশাল সমাবেশ, আমার গলা অলরেডি নাই। ইতিমধ্যে আমি ফেনী মিটিং করেছি, কক্সবাজার করেছি, এটা হলো আমাদের তৃতীয় মিটিং। আজকের এই বিশাল জনসমুদ্রে যিনি সভাপতিত্ব করছেন নোয়াখালী আন্দোলন সংগ্রামের তুখোর ছাত্র নেতা, 90-এর গণঅভ্যুত্থানের ছাত্র নেতা মাহবুব আলমগীর আলম এখানে উপস্থিত আছেন। আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবিসংবাদিত নেতা, আমাদের এই চট্টগ্রাম বিভাগে শুধু নেতা নন, তিনি বাংলাদেশের নেতা, কারা নির্যাতিত নেতা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আজকের এই সভায় আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি আরেকজন নেতার নাম না বললে হয়, আমাদের বরকতুল্লাহ ভুলু, এটি নোয়াখালীর এই সন্তান। আমি তো একটু আগে বলছি নোয়াখালীর নেতা নয়, সারা বাংলাদেশের নেতা বরকতুল্লাহ ভুলু ভাই। এখানে জনাব ফারুক সাহেব আছেন, একজন ভালো বক্তা। এখানে মাহমুদ্দিন খোকন সাহেব আছেন, আইনজীবী, বিশিষ্ট আইনজীবী। আমি সব আমাদের দুই সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ হারুন, ব্যারিস্টার মীর হেলাল, এখানে আমাদের বদরুর রহমান চৌধুরী, আবেদ মামুন রশিদ মামুন, কাজী মফিজুর রহমান, এখানে ফোরকানে আলম, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সদস্য, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন এবং আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমি গতকাল যখন এই নোয়াখালীতে প্রথম আসি, আমি দেখেছি এই নোয়াখালীতে রাস্তায় রাস্তায় জনতার দল। আগের দিনে জনতার দল, কি কথা ঠিক তো? সেই হাতিয়া আমি দেখেছি, হাতিয়া থেকে যে পরিমাণ, আমি যখন স্টেজে আসি দেখি যে হাতিয়া থেকে বিএনপির নেতা কর্মীরা সমস্ত এই স্টেজের আশেপাশে অবস্থান করতে দেখি, কথা ঠিক তো ভাই? শুধু হাতিয়া নয়, সমস্ত নোয়াখালী জেলা থেকে আজকে সমগ্র নোয়াখালীতে যে মিছিলের নগরীতে পরিণত হয়েছে, এটা জনসভা নয়, এটা জনসমুদ্রে পরিণত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, শেখ হাসিনা গণহত্যাকারী, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শুধু শেখ হাসিনা নয়, এই নোয়াখালীতে এই যে কোম্পানিগঞ্জে বসুরাতে ওবায়দুল কাদের আছে না, কি বলে নামটা বলেন,
এই কাউয়া কাদেরা পালিয়েছে। আজকের এই সভা থেকে কাউয়াকে গ্রেফতার করার দাবি জানাচ্ছে। কাউয়াকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। শুধু কাউয়া নয়, আরো দুজন এখানে গ্রেফতার হয়েছে। এখানে একজন আছেন গডফাদার, কি নাম? একরাম চৌধুরী। আবার আরেকজন আছেন হাতিয়া থেকে একজন, সিনিয়র মনে হয়। আরো অনেক গডফাদার আছেন এবং তাদের আওয়ামী লীগের শুধু তারা নয়, অনেক তাদের যে দোসররা আছেন তারা এখনো ছড়ানো ছিটানো আছে। আজকে সভা থেকে বলতে চাই, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখবো না, আমার নেতা বক্তব্য রাখবেন। এখানে যেখানে আমার নেতা আছে সেখানে বক্তব্য দেওয়া যায় না। শুধু এই কথাটি বলতে চাই, আজকে বাংলাদেশের জনগণ জাতীয় সংসদ নির্বাচন চাই। কি কথা ঠিক তো? আমরা দেখেছি জামাতে ইসলাম সারা বাংলাদেশে কি জানি মনোনয়ন দিচ্ছেন, আমি তাদের কথা ভালো মন্দ কিছু বলবো না, শুধু এই কথাই বলবো, জামাতে ইসলাম বলতেছে, আরো দুই একটা সংগঠন বলতেছে আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন তারা চায়। বাংলাদেশের জনগণ কি আগে স্থানীয় সরকার নির্বাচন চায়? বাংলাদেশের জনগণ আগে জাতীয় সংসদ নির্বাচন চায়। আমি সুস্পষ্ট ভাষায় আজকে লাখো জনতার সমাবেশ থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করে নির্বাচনকে বিলম্বিত করবেন না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কি কথা ঠিক তো? সবাই হাত তুলে দেখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর যদি না দেন তাহলে কি হবে? আর যদি না দেন তাহলে আমরা বিএনপি নেতা কর্মীরা কেউ ঘরে বসে থাকবো না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিএনপি রাজপথে আছি, রাজপথে থাকবো। এই দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। সর্বশেষ আরেকটি কথা, আজকে আপনারা জানেন এই এলাকার সন্তান, এখান থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আজকে ব্যাংকক হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছেন। আজকে সুস্থ থাকলে তিনি আমাদের সাথে থাকতেন। আমরা আজকে এই সভা থেকে মোহাম্মদ শাহজাহানের জন্য আমরা দোয়া করছি, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমন্ত্রিত বিশেষ মেহমানদের প্রতি অনুরোধ করছি সবাই দিকে একটু খেয়াল রাখার জন্য। এরপর আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এক গর্বিত মা, যিনি আন্দোলনের সংগ্রামে তার নিজের সন্তানকে এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে শক্তি এবং সাহস জুগিয়ে আন্তর্জাতিক ন্যায় দুনিয়ায় যিনি প্রশংসিত হয়েছে, আমাদের নেতা বরকতুল্লাহ ভুলুর সহধর্মিনী শামীমা বরকত ভুলু। যারা শামীমা বরকত ভুলু তাকে পরিচয় করে দিচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নোয়াখালীবাসীর অহংকার এবং গর্ব, সুপ্রিম কোর্টের ইতিহাসে যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন, আন্তর্জাতিক আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম মহাসচিব, বর্তমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা এবং চাকরি থেকে নির্বাচিত
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুদ্দিন খোকন। ব্যারিস্টার এ এম মাহবুদ্দিন খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভা প্রিয় সভাপতি সাবেক ছাত্র নেতা, এক সময় ছাত্র দলে নোয়াখালী জেলায় আমার সহকর্মী ছিলেন মাহবুবুল আলম, আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি, যিনি গত 15 বছর বিভিন্ন সময় আমাদের এই নোয়াখালীতে আসছিলেন, দুঃসময়ে স্থায়ী কমিটির সরকারি সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা বেগমগঞ্জ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জনপ্রিয় নেতা বেগমগঞ্জের সাবেক মন্ত্রী জনাব বরকতুল্লাহ বুলু, বিশেষ অতিথি সেনবাগের অত্যন্ত জনপ্রিয় নেতা, বেশ কয়েকবার নির্বাচিত সংস্থা সেনার থেকে সাবেক বিরোধী দলের চিফ হুইপ জনাব জালালউদ্দিন ফারুক, মন্ত্রবিষ্ট এই নোয়াখালী বারের বেশ কয়েকবারের প্রেসিডেন্ট, আমার আইন জগতের সহকর্মী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব অ্যাডভোকেট জাকারিয়া, অভিষ্ট সাবেক ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য যে ভারত আজাদ, সাংগঠনিক সম্পাদক বিএনপির মাহর রহমান শামীম, হারুন রশিদ, ডক্টর নীল হেলাল, আমাদের সাবেক চাকরি থেকে চাকরির সাবেক সংসদ সদস্য জনপ্রিয় নেতা অ্যাডভোকেট আমার সহকর্মী জনাব সালাউদ্দিন কামরান, কেন্দ্রীয় কমিটির সদস্য আবেদ, এবং আমাদের এখানে আমাদের ভাবি লাকি বরকতুল্লাহ সহ বিএনপি জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটি, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ সকল অংশগ্রহণের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোন, আসসালামু আলাইকুম। মুক্ত পরিবেশে 5ই আগস্টের পরে এই প্রথম জনসভা কিন্তু আজকে হচ্ছে। 15 বছরে বিভিন্ন জনসভা আমরা করেছি। ধরুন আধার সভায় গাড়িতে হামলা করেছিল তারা, আওয়ামী লীগের লোক, বুঝছিল না? মিটিং শেষ করে আসছে অনেক জায়গাতেই অনেক সহকর্মী, আমার নেতা কর্মী আহত হয়েছিল, গাড়ি ভাঙচুর করেছিল, আবার রাতে ফিরে যাওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছিল। এবং গত 15 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার অনেক ভাই এখানে নিহত হয়েছে নোয়াখালীতে। আমার একটা সোনামণি চাকরি উপজেলায় বাড়ির জন্য নিহত হয়েছে, তার সারা নোয়া অনেক নিহত হয়েছে, অনেক আহত হয়েছে, অনেকে তার কর্ম ফেলে চলে গেছে, ঢাকা চট্টগ্রামে রিক্সা চালাইছে, হকারি করছে, শুধু রাজনীতির কারণে ঘুমাইতে পারে নাই, খুন হয়েছে, গুম হয়েছে, আমার এলাকায় অনেকে গুম হয়েছে। আজকে মুক্ত পরিবেশে আমরা আসছি। এই পরিবেশ সৃষ্টি করতে ছাত্র আন্দোলন করছে অবশ্যই, তবে 15 বছর বিএনপি নেতা কর্মীরা কিন্তু
সারা দেশে আন্দোলন করেছিল, আত্মহত্যা দিয়েছিল, এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে যেসব আন্দোলন হচ্ছিল শুধু 15,000 ছাত্র হতে হবে না, কোটি কোটি মানব বিএনপি সমর্থন নেতা কর্মী মাঠে ছিল। আমরা ছিলাম, আমি নিজেও ছিলাম। যেসব আমার একটা আন্দোলন হলে আমার সব নেতারা জেলে, নতুবা পালা ছিল। 3-4 আগস্ট মনে আছে নিশ্চয় আপনাদের, ছাত্রদের গ্রেপ্তার করছিল। আমি জানি আমি গ্রেপ্তার করবে, তারপর আমি হাইকোর্টের সামনে গিয়ে বললাম থাকতে হবে এদেরকে। আমি এক পথে বিএনপি পক্ষ থেকে মাঠে ছিলাম, মাঠে জাতীয় পর্যায়ে ও জামাত ইসলাম কেউ তো ছিল না, ছিল অন্য রাজনীতির কেউ ছিল। এটা কয়েকটা রাজনৈতিক দল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, শেখ হাসিনা কাদের এবং তার ভোট এটা লুটপাটের জন্য, অত্যাচার নির্যাতন খুনের জন্য, গণহত্যার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তারা একদিকে বলে, তারাই আর বলে যে স্থানীয় সরকারের আগে দিতে হবে। আরে ভাই কি চাও তোমরা? স্থানীয় আগে দেওয়া মানে কি? ওখানে আওয়ামী লীগ ক্যান্ডিডেট দিব, জামাত একটা ক্যান্ডিডেট, বিএনপি একটা ক্যান্ডিডেট দিব, আর ক্যান্ডিডেট দিব, তাহলে কি হবে? এই নির্বাচনের কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যাবে। আমি মনে করি সরাসরি, আমি মনে করি যারা ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করছেন, দেখো ভাই তুমি যা বক্তব্য দিই তারা তো অর্ধেশ বক্তব্য দিতে পারি, স্বামী তুমি যা বলছো তারা অর্ধেশ দিতে পারি, ঠিক আছে? ডবল স্ট্যান্ডার্ড আপনার কি বলতে চাচ্ছেন? গতকাল এক বলতেছে বক্তব্য দিল স্থানীয় সরকারের আগে দিতে হবে। আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান পার্লামেন্ট নির্বাচনের আগে, পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে চান বা বিরোধী করতে চান, এটাও নাকি? সরকারের মধ্যে আওয়ামী লীগের এজেন্ট আছে এবং অন্য বিরোধী দল, অন্য রাজনৈতিক দল এজেন্ট আছে, তারা স্থানীয় নির্বাচন চায় আগে, কারণ আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য। এটা জনগণ চায় না। তার আমরা চাই, জনগণ চায় পার্লামেন্ট আগে দিতে হবে, পার্লামেন্ট নির্বাচন আগে দিতে হবে, নির্বাচন, কারণ সংসদ নির্বাচনে সরকার পরিবর্তন হয়, ওই ইলেকশন সরকার পরিবর্তন হয় না। সেক্ষেত্রে পালাই গেছে, সরকার প্রধান হয়েছে। আপনারা যদি আবার চান ক্ষমতা থাকার জন্য ভরসা পার্লামেন্ট ইলেকশন ছাড়া, আপনাদেরকে জনগণ কিন্তু ক্ষমতায় রাখবে না। আমরা 15 বছর যেভাবে আন্দোলন করেছি, পার্লামেন্টের মধ্যে তারেক রহমানের নির্দেশে, নেতৃত্বে, দেখেন পরিচার নেতৃত্বে, পরামর্শে আবার আন্দোলন হবে। এই সরকারের যদি পার্লামেন্টের ভিতরে ষড়যন্ত্র করা হয়, তাহলে সব নিষেধ ছিল, অসুস্থতার জন্য দোয়া করবেন জনপ্রিয়তা এলাকার, এবং ইনশাল্লাহ দেখা হবে হয়তো আন্দোলনে, নতুন নির্বাচনে যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে প্রথম সম্ভবত আন্দোলন হবে, যুদ্ধ হবে। যুদ্ধের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। সরকার ধন্যবাদ, কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামূলক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় নেতা, এই নোয়াখালীর কৃতি সন্তান, সাবেক বিদলীয় চিফ হুইপ, শ্যামবাগ থেকে নির্বাচিত 5 বারের মাননীয় সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব জয়নাল আবদিন ফারুক। জনাব সভাপতি, প্রধান বক্তা আমার প্রিয় নেতা বরকতুল্লাহ বুলু, শাহজাদা মাহবুদ্দিন খোকন, সম্মানিত নেতৃবৃন্দ, আমি বুঝতে পারি নাই, আমি আজকে আল্লাহর দরবারে একটু আবেদন করব আপনাদের মাধ্যমে। রাজনৈতিক গুরু তৃণমূলের নেতা মোহাম্মদ শাহজাহান ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসায় আছেন। এই মাইজদির মানুষ, 9টি উপজেলা, 8টি পৌরসভার মানুষ
যাকে পেয়েছি একজন সততার ঊর্ধ্বে, তার জন্য দোয়া করবেন এবং আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তারেক রহমান যেন অচিরেই চলে আসতে পারে সে বিষয়ে বক্তব্য আমি বক্তব্য দিব না। তত্ত্বাবধায়ক সরকারের 2 নম্বর ইনিংস শুরু করছে, আর আলো আর হারুনের প্রথম ইনিংস আজকে। ছক্কা মারবে কি 4 মেরে জিতবে নির্ভর করবে আপনাদের উপর। আমি সেনবাগের কাজী মফিজুর রহমান, ওবায়দুল্লাহ চেয়ারম্যান, আব্দুল হান্নান লিটন, কামাল উদ্দিন বাবুল, আমিনুল্লাহ বিসির পক্ষ থেকে আমার সময়টুকু যারা কষ্ট করে আসছেন আমার নেতাকে দিয়ে দেব। কিন্তু একটি কথা এই জনতার সামনে আপনাকে সাক্ষী রেখে বলে যেতে চাই, যে তৃণমূলের নেতারা হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়কে উপেক্ষা করেছে, যারা কবরস্থানে ঘুমিয়েছে, এখন কিছু লোক ডলার, ইউরো, রিয়াল নিয়ে আমাদের ইমান কিনতে চায়। আপনার পথে অবদান বীর চট্টলার কিছু সন্তান, বীর চট্টলার কিছু সন্তান এই ইমানদারদের নেতা হলেন আপনি। দয়া করে খোঁজ রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জয়নুদ্দিন ফারুক। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, বেগমগঞ্জ গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী, আমার পরম শ্রদ্ধেয় জনাব বরকতুল্লাহ ভুলু। জনাব বরকতুল্লাহ ভুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই নোয়াখালীর ঐতিহাসিক জনসমুদ্রের সম্মানিত সভাপতি, যিনি 90-এর গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশের ছাত্র দলকে নেতৃত্ব দিয়েছেন। আমি যখন রাজশাহী গেলাম, রাজশাহীর সেই ছাত্র নেতারা প্রবীণ বলল, আপনার জেলার মাহবুব আলমগীর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ঐতিহাসিক বক্তব্য দিয়েছে, তার অবস্থান কি? সেদিন আমি তার কোন অবস্থান বুঝতে পারি নাই। আজকে নোয়াখালী জেলা বিএনপির আবার হয়ে আমি তাদেরকে বলতে পারবো মাহবুব আলমগীরকে বিএনপি স্বীকৃতি দিয়েছে। এখানে আরেকজন দাঁড়িয়ে আছেন, 90-এর গণঅভ্যুত্থানের আরেক সিপাহসালার মাহবুব আলমগীর সভাপতি ছিলেন, আর হারুন রশিদ আজাদ সাধারণ সম্পাদক ছিলেন। তাদের নেতৃত্বে এই নোয়াখালীতে আন্দোলন সংগ্রাম হয়েছে, তাই আজকে সে সদস্য সচিব হয়েছে। এখানে আরেকটি কথা বলতে চাই, 88 সালে নোয়াখালী বিএনপির একটি বিপর্যয়, তখন আমাকে বেগম খালেদা দায়িত্ব দিলেন। আমি 3 জন আইনজীবীকে সেদিন এই নোয়াখালী জেলা বিএনপির অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলাম। এই মঞ্চে বসে আছেন আজকের যিনি যুগ্ম আহ্বায়ক হয়েছেন, সেই জাকারিয়া সাহেব বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে বিএনপিতে যোগদান করেছিলেন। এখানে যোগদান করেছিলেন কামরুদ্দিন সালাউদ্দিন কামরান, তাকে বেগম জিয়া সাতক্ষীরা থেকে নির্বাচনে করার জন্য সুযোগ দিয়েছিলেন। আরেকজন অ্যাডভোকেট জাকির, সে কোম্পানিগঞ্জ থেকে, তাকেও মনোনয়ন দিয়েছিল। তাই বলতে চাই, আজকে আমি বক্তব্য রাখবো না, আমি শুধু ডক্টর ইউনূস সাহেব আপনার উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। সেই কথাটি হলো, প্রধান অতিথি সম্পর্কে আমি কোনো সম্বোধন করব না, কারণ তাই আজকে আমির খুসরো মাহমুদ চৌধুরী বিএনপির রাজনীতিতে নিজেই নিজে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন, এই জন্য তাকে আমি তার ব্যাপারে কোনো বিশেষণ দিতে চাই না। আমি বলতে চাই, আজকে ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন দুর্দিনে পড়েছেন, আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে এসেছেন, হাসিনা আপনাকে অভ্যর্থনা দেন নাই, আপনাকে কোনো অভিবাদন জানায় নাই। বিএনপি সেদিন রাষ্ট্র ক্ষমতায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আপনাকে সম্বর্ধনা দিয়েছেন। আমরা আপনার জন্য নাগরিক সম্বর্ধনা আয়োজন করেছি। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এবং
পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীর মাঝে আপনাকে সংবর্ধনা দিয়েছে। আমার বাসায় সেই ছবিটি আছে, আপনি মাঝখানে বসে আছেন, আপনার ডান পাশে আমি আছি, সাদেক হোসেন খোকা আছে, মান্নান ভিয়া আছে। সেদিন আপনাকে আমরা নাগরিক সংবর্ধনা দিয়েছিলাম। আপনি যখন আপনার বিরুদ্ধে মামলা দেন, তখন 2011 সালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হাউস অব কমন্সে গিয়েছিলেন। এখানে তার সফর সঙ্গী আমির খুসরো মাহমুদ চৌধুরী বসে আছেন। সেই হাউস অব কমন্সে বেগম খালেদা জিয়া আপনার পক্ষে, সারা বিশ্ববাসীকে আপনার সপক্ষে সেদিন আপনার পক্ষে কথা বলেছেন, বিশ্ববাসীকে জাগ্রত করেছেন। আজকে আপনি একজন স্বনামধন্য ব্যক্তি, সারা পৃথিবীতে আপনাকে সম্মান করে, 18 কোটি মানুষ সম্মান করে। 5ই আগস্টের পরে বাংলাদেশের একমাত্র বৃহত্তম দল আপনাকে সমর্থন করেছে। আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনি আপনার সম্মানটুকু বজায় রাখবেন। আমরা এখনো সম্মান করি বিচারপতি শাহাবুদ্দিনকে। 90 গণঅভ্যুত্থানের পরে আমরা সর্বদলীয়ভাবে তাকে সেদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করেছিলাম। 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি নির্দলীয় নিরপেক্ষ একটি স্বচ্ছ নির্বাচন করে আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গেছেন। সেই জন্য বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করে। আপনিও আগামী দিনে বাংলাদেশে আপনার সম্মান আমরা আশা করি। আপনি বাংলাদেশের এই নির্বাচনের রোডম্যাপ তৈরি করে অতি শীঘ্রই নির্বাচন দিয়ে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে বাংলাদেশের মানুষ আজীবন আপনাকে মনে রাখে। না হলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমান 65 লক্ষ নেতা কর্মী আমরা মামলার আসামি, 20,000 জীবন দিয়েছে, 2,000 গায়েব হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেক রহমান যদি ঢাকা শহরে আহ্বান করেন, 65 লক্ষ নেতা কর্মী যারা মামলার আসামি, তারা যদি ঢাকা শহরে আসে, তাহলে আপনারা কোথায় যাবেন সেই চিন্তা করে দেখেন। তাই আমি বলতে চাই, আপনার ইনুস কোন বাচ্চা ছেলের কথায় আপনি কম দেবেন না। আপনি আপনার ইজ্জত সম্মান রেখে অতি শীঘ্র নির্বাচনের রোডম্যাপ দেবেন। বাংলাদেশের নির্বাচনে যারাই নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা শাহজাহান ভাই জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, আমি সভাপতি সাধারণত সবার পরেই বক্তৃতা দেওয়ার কথা, সময় যেহেতু সংকীর্ণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালীর প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধা করে সম্মান করে। এবং চট্টগ্রামে আমি বলতে চাই, চট্টগ্রামে যে মানুষগুলো ওনার কনস্টিটিউয়েন্সিতে আছে সবগুলো মানুষ হলো নোয়াখালীর। ওনাকে সবচেয়ে বেশি সম্মান করে নোয়াখালীর মানুষ। তাই উনি ছেড়ে এসেছেন আজকে নোয়াখালী। তাই ওনাকে স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। ওই বাতিটা দিতে বলো, অন্ধকার তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নোয়াখালী জেলার বিশাল জনসভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, নোয়াখালীর সংগ্রামী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সম্বোধন করলাম না, সময় কম, এই জন্য। প্রথমে আমি আজকে কিছুটা মানসিকভাবে একজন ব্যক্তিকে এখানে আমরা তার অনুপস্থিতি অনুভব করছি, সেটা হচ্ছে মোহাম্মদ শাহজাহান। এবং আমি যতবারই নোয়াখালীতে এসেছি, মোহাম্মদ শাহজাহান সবসময় উপস্থিত ছিলেন। এবং শেষ জনসভা এইখানে আমরা করেছিলাম, মনে আছে? বৃষ্টির মধ্যে, বৃষ্টি মানে কিরকম বৃষ্টি? মুষলধারে বৃষ্টি। হাজার হাজার মানুষ এই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়েছিল।
আর আমরা ভিজে ভিজে বৃষ্টিতে এখান থেকে বক্তৃতা দিয়েছি। সেই দিনটি সেই সবার সেই ঘটনা আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের নেতা কর্মীরা আজকে ত্যাগ স্বীকার করতে করতে কোথায় চলে গেছে। গত 16 বছরে আমাদের অনেক নেতাকে হারিয়েছি, অনেক কর্মীকে হারিয়েছি, অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, অনেকে জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমাদের সামনে মৃত্যুবরণ করেছে। আমরা যখন জেলে আমাদের সামনে চিকিৎসা না দিয়ে মেরে ফেলেছে বিএনপি নেতা কর্মী আমাদের উপস্থিতি। বেগম দেশের চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এটা তার বলার অপেক্ষা রাখে। সে উদ্দেশ্য হলো এই দলটি, এই দলের নেতা কর্মীরা এই 16 বছরে যে ত্যাগ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়ে গেছে আমাদের নেতা কর্মীরা। এদের সামনে দাঁড়ানোর সাহস বাংলাদেশে কারো নাই, এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। এইটাই হচ্ছে বিগত 16 বছরে ত্যাগ করেছি, কিন্তু এই জন্য বিএনপি আজকে অন্য অবস্থানে দাঁড়িয়ে আছে। এই কথাটি সবাই বোঝা দরকার। কেন বলছি? যারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে একটি সরকার সকলের সম্মতিক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের সমর্থন নিয়ে, সকলের সমর্থন নিয়ে। কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের দরকার, প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কারণে যে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হয়। এই জন্য আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই সরকারকে। কি জন্য সমর্থন দিয়েছি? তাদের দায়িত্ব একটি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না। তারা নির্বাচিত সরকারের জায়গায় পূরণ করার জন্য উপবিষ্ট হয় নাই। তাদের দায়িত্ব একটি সহযোগিতা আন্দোলনে যাদের আছে সবার সাথে, সবার মতামত নিয়ে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমাদের 31 দফা সংস্কারের কথা বলেছি। সংস্কারের গল্প নিয়ে সরকারের পরে জাতীয় নির্বাচন, তারপরে সংস্কারের তারা সংস্কার করে শেষ করে যাবে, আবার শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এই সমস্ত কথা বলার সুযোগ নাই। তাদেরকে সেই জায়গায় সেই দায়িত্ব কেউ দেয় নাই। তাদের একমাত্র দায়িত্ব নির্বাচিত আগামী দিনে দেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। আর তাদের যদি সংস্কারের খুব বেশি ইচ্ছা থাকে, তাদের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা প্রতিনিয়ত যাচ্ছি। সুতরাং সংস্কারের ব্যাপারে কারো মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, চিন্তার কোনো প্রয়োজন নাই। আর যারা দীর্ঘায়িত করে লাভবান হওয়ার চিন্তা করছেন তাদেরকে বলছি, আপনারা মনে করেছেন আপনারা এই সরকারের একটি অংশ হয়ে গেছেন, এই সরকারকে যতদিন রাখা যাবে ততদিন আপনারা লাভবান। যদি আগামী দিনে সরকারে যাওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা চলে আসে। আর আমরা তো আছি নির্বাচনী প্রক্রিয়ায়,
এবং নির্বাচনের জন্য জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য 16 বছর ক্ষমতার ভোগের কিছু লক্ষণ ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং আজকে আমাদের এই যে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি, এটাই একটা কথা বলছে, শুধু আমরা ভোট দিয়ে আমরা আমাদের সরকারকে দেখতে চাই। আমরা ভোট দিয়ে আমাদের সরকার দেখতে চাই যারা আমাদের কাছে দায়বদ্ধ থাকবে, যারা আমাদের কাছে জবাবদিহি থাকবে। প্রতিনিয়ত সংসদ সদস্যরা সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে, এই অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। জবাবদিহিতায় আর কোন দ্বিতীয় কোনো পথ নাই, জবাবদিহিতার পথ একটাই, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, জবাবদিহি থাকবেন। এর বাইরে গণতন্ত্রে জবাবদিহিতার দ্বিতীয় কোনো প্রক্রিয়া নাই। সুতরাং আপনারা যারা এখন, যাদেরকে জনগণ এখনো মনে করে আপনারা নিরপেক্ষভাবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে অতি সত্বর ক্ষমতা জনগণের হাতে তুলে দেবেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেবেন, সেখানে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। কিন্তু জনমনে যে সন্দেহ শুরু হয়েছে আপনাদের নিরপেক্ষতা নিয়ে, সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে। আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোনো একদিকে ঝুঁকে যাচ্ছে, মনে হয় তারা ঝুঁকে যাচ্ছে। সেই সন্দেহের উদ্রেক যদি হয় বাংলাদেশের জনগণের কাছে, আপনাদের আর কোন গ্রহণযোগ্যতা থাকবে না। আর যদি গ্রহণযোগ্যতা না থাকে, তার ফলাফল কি হয়? শেখ হাসিনার পালিয়ে যাওয়ার থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ছাড়া কারো কোনো অধিকার নাই এই দেশ পরিচালনা করার। এই দেশ পরিচালনা করতে হলে এই দেশের মানুষের ম্যান্ডেট দিতে হবে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। জনগণ যে ম্যান্ডেট দেবে সেটা সংসদে পাস করতে হবে, যেটার জন্য বিএনপি ওয়াদাবদ্ধ। শেষ করছি একটা কথা বলে, বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের মনোজগতে বাংলাদেশের মানুষ যে পরিবর্তন চাচ্ছে, বাংলাদেশের মানুষ যে সহনশীল রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষ যে সৎ রাজনীতি চাচ্ছে, বাংলাদেশের মানুষের যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, জনাব তারেক রহমান সাহেব, বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা সেটা ধারণ করতে সক্ষম হয়েছি আমরা ইনশাআল্লাহ। এবং সেইভাবে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামী দিনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ অন্যের সাথে যদি আমি একমত না হই, তার সাথে আমার যুদ্ধ করার কোনো দরকার নাই, তার সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নাই। তার মতের প্রতি আমি সম্মান জানাবো। আমি আমার মত কারো উপর জোর করে চাপিয়ে দেব না। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে জাতির আজকে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করতে বদ্ধপরিকর। আপনারা সবাই যে বিগত 16 বছরে জোরে পুরে খাঁটি সোনায় তৈরি হয়েছেন, আপনাদেরকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচিত সরকার গঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয় নাই।
এই সংগ্রাম অব্যাহত আছে। এই সংগ্রামে যেভাবে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে মোকাবেলা করতে বিএনপির এই ত্যাগী নেতা কর্মীরা কিছু মাত্র দ্বিধাগ্রস্ত করবে না। আপনারা প্রস্তুত থাকুন, নির্বাচনের জন্য কাজ করতে থাকুন, নিজ নিজ এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে দেন আপনারা। ইনশাআল্লাহ ধানের শীষের জোয়ার তুলে দেন, সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার তুলে দেন। আমি গতকাল রংপুরে আমি গতকাল রংপুরে ছিলাম, তিস্তা নদীর পাড়ে ছিলাম। হাজার হাজার মানুষ, 12টি জায়গায় একসাথে সভা হয়েছে। হাজার হাজার মানুষ জনাব তারেক রহমানের ডাকে তিস্তা নদীর পাড়ে উপস্থিত হয়ে এই আন্দোলনের সমর্থন দিয়েছে, বিএনপিকে সমর্থন দিয়েছে। ও গাইবান্ধা ছিল, বুলু গাইবান্ধাতে ছিল। তিস্তাতে যে জোয়ার দেখেছি, যে আন্দোলনের পক্ষে জোয়ার দেখেছি, বিএনপির পক্ষে যে জোয়ার দেখেছি, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সুতরাং ধানের শীষের জোয়ার এসেছে। যারা ভীত হয়েছে, যারা ভীত হচ্ছে এই আন্দোলনে, তাদেরকে বলছি, আপনারা এই সমস্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, না আসার জন্য যে ষড়যন্ত্রে নামছেন, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সেটা করতে পারেন। আপনারা চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় আসা না আসা নির্ভর করছে বাংলাদেশের জনগণের সমর্থনের উপর। আর কারো সমর্থনের দরকার নাই তো। আমাদের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের উপর নির্ভরশীল রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের উপর আস্থাশীল রাজনীতি। আমরা জানি এই দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। আগামী দিনে যে পরিবর্তনশীল রাজনীতি হবে, যে নতুন বাংলাদেশ হবে, সেটা দেশপ্রেমিক বিএনপির মতো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব।